হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ অ্যাপ্লিকেশনের সম্বন্ধে কথা বলবো, যার সাহায্যে তোমরা নিজেদের ফোনকে কম্পিউটারের মতো করতে পারো। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার ফোনটা কিন্তু কম্পিউটারের মতো হয়ে গেছে, ঠিক আছে? তো ফোনটাকে পুরোপুরি কিন্তু আমি কম্পিউটার বানিয়ে ফেলেছি। তো তোমরা চাইলেও বানাতে পারো। এখানে ডকুমেন্টসে ক্লিক করলাম, তো ডকুমেন্টসে ক্লিক করে সব দেখতে পারি, আমার কিছু থাকলে ফাইলে বা ব্যাক করে নিতে পারি এখান থেকে। তো তুমি চাইলে কিন্তু কম্পিউটার বানাতে পারো। তো এখানে এখন পিকচার রয়েছে, তো আমার কোনো রকম পিকচার থাকলে সেটাকে আমি দেখতে পারি এখান থেকে। তো দেখো আমার পিকচার আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো যেটা আমি ক্লিক করব সেই পিকচারটা আমি দেখতে পারবো। তো এটা দেখালো, আমি ক্লিক করলাম তো আমার পিকচার দেখতে পারবো, ঠিক আছে? তো পুরোপুরি কিন্তু কম্পিউটারের মতো করে নেবে। আর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমার ফোনকে কম্পিউটার বানানোর পরে কম্পিউটারে যে সমস্ত কাজ হয় সে সমস্ত কাজ কিন্তু তুমি তোমার ফোন থেকে করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তোমার ফোন থেকে সেই সমস্ত কাজগুলো কিন্তু করতে পারো। তো ফোন কিন্তু পুরোপুরি কম্পিউটার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশানটার কী নাম আর এটা কীভাবে ইউজ করতে হবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে। তো অ্যাপ্লিকেশানটার কী নাম সেটা আমি ভিডিও শেষে জানাবো। তার আগে আমি এখানে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করছি। তো ওপেন করার পর দেখো এরকম দেখাচ্ছে উইন এক্স লঞ্চার, ঠিক আছে? তো দেখানোর পর দেখো এখানে পুরোপুরি দেখো একটা কম্পিউটারের মতো লুক চলে এসছে, ঠিক আছে? এটা কিন্তু উইন্ডো 10, ঠিক আছে? তো কম্পিউটারের মতো একটা লুক চলে এসছে অটোমেটিক। তো তুমি দেখো এগুলোকে সাইড করে দেখতে পারো কী কী আছে না আছে, ডেটা আছে, লোকেশান আছে। তো এটা যেটা আমাদের ফোনের উপরে থাকে সেই লুকটা এখানে চলে এসছে সাইডে, ঠিক আছে? তো এটারও রিসাইকেল বিন হয়তো অনেকে জানো যে ডিলিট করে দেওয়ার পরও এখানে অনেক ফটো আমরা ডিলিট করে দিলেও কিন্তু এখানে জমা থাকে, পরে আমরা সেটাকে ফিরে পেতে চাইলে ফিরে পেতে পারি, ঠিক আছে? তো কী করবে না, এখানে ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, তো তোমার যে যে অ্যাপ্লিকেশান আছে সেগুলো আছে। এরপরে দেখো তোমরা এই যে বাঁ পাশে যে বক্সের মতো চিহ্ন রয়েছে সেখানে একবার ক্লিক করবে। ক্লিক করলে তোমার যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আছে সব এখানে শো করবে, ঠিক আছে? তো তুমি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশানকে এখানে ওপেন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমার যা যা অ্যাপ্লিকেশান আছে সব কিন্তু এখানে চলে এসছে, পুরোপুরি কিন্তু একটা কম্পিউটারের মতো লুক চলে এসছে, ঠিক আছে? তো এরপরে দেখো আরও অনেক কিছু রয়েছে, ক্রোম ব্রাউজার রয়েছে, এখানে ফোন করার চিহ্ন রয়েছে, তো ফোন করতে পারো। কলের অপশানে ক্লিক করলে এখানে দেখো কল করতে পারো যাকে তাকে ইচ্ছা, তো কলও করতে পারো। তো কোনো অসুবিধা নেই, এখানে ক্যামেরার চিহ্ন রয়েছে, তো ক্যামেরাতে ক্লিক করলে কিন্তু ক্যামেরাও করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ক্যামেরাও করতে পারো। তারপর দেখো উপরে একটা অপশান আছে দিস পিসি, ঠিক আছে? তো দিস পিসিতে একবার ক্লিক করলে অ্যালাউ উইন এক্স লঞ্চার, ঠিক আছে? ফটোস, মিডিয়া অ্যান্ড ফাইল সব এখানে ডিভাইসে চলে যাবে, তো এখানে অ্যালাউ করতে পারো। তো অ্যালাউ করলে এখানে দেখো টাইপ ইউর ডিভাইস নেম, তো যা ইচ্ছা তুমি এখানে ডিভাইস নেম দিতে পারো, ঠিক আছে? তো দেখো আমি একটা ডিভাইস নেম দিয়ে দিয়েছি যার নাম দীপক, ঠিক আছে? দেওয়ার পর দেখো এটা কম্পিউটারের মতো কিন্তু লুক চলে এসেছে। দেখো লোকাল ডিস্ক বলে একটা অপশান রয়েছে, ডকুমেন্টস রয়েছে, ডাউনলোড রয়েছে, পিকচার, ভিডিও রয়েছে, তো সব কিছু আছে, ঠিক আছে? যারা কম্পিউটার ইউজ করো তারা ভালোভাবে বুঝতে পারবে এগুলো থাকে। তো এখানে ক্লিক করে তুমি দেখতে পারো কী আছে না আছে তোমার ফাইলে, সবই দেখতে পারবে, তো কোনো অসুবিধা নেই। তারপর দেখো পিকচারে ক্লিক করলাম, তো পিকচারে ক্লিক করলে কত পিকচার আছে সব আমি দেখতে পারবো। তো আমার কিছু পিকচার রয়েছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পর এখানে থিম অফ বলে একটা অপশান আছে, তো থিমে একবার ক্লিক করবে। তো থিমে ক্লিক করলে যত রকমের থিম হতে পারে এখানে কম্পিউটারের লুক দিতে পারো, যেটা পছন্দ হবে যেই থিমটা সেই রকমের থিম কিন্তু চলে আসবে তোমার ফোনে, ঠিক আছে? তো দেখা গেলো আমি এই থিমটা দিতে চাইছি, এখানে ক্লিক করলাম, ইয়েস করে দিলাম, ইনস্টল অ্যাপ্লিকেশান। তো এটা কিন্তু অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করতে হবে। তো যাই হোক এখান থেকে ব্যাক করে নিলাম। তো ব্যাক করলে এটাই আমাদের থাকলো আপাতত। আর এটাকে যদি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাও তাহলে এখানে দিয়ে মাঝের অপশানে যে ব্যাক করার মতো সেই করে নেবে, ঠিক আছে? হোম পেজে চলে যাবে। তো হোম পেজে চলে গেলে কিন্তু আবার আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে? তো এবার বলে দিই বন্ধুরা যে অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল। তো আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো অ্যান্ড্রয়েড উইন্ডোজ বলে সার্চ করবে, প্লে স্টোরে সার্চ করে দেখো একটা অপশান আছে কম্পিউটার লঞ্চার, ঠিক আছে? এই কম্পিউটার লঞ্চারটাকে ওপেন করে কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। এটাকে দেখো 5 মিলিয়ন প্লাস লোক ডাউনলোড করে রেখেছে, এর রেটিং আছে 4.7। তো দারুণ কিন্তু একটা অ্যাপ্লিকেশান। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সবার খুব কাজে লাগবে, আর ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।